যে হ্যাঁ এই লোকগুলো আসলে অন্তত পক্ষে ইসলামিক শাসন চলবে এবং ইসলামের বাহিরের জিনিসগুলো করা যাবে। শুনেন, ইসলামিক সরকার গঠন আর ইসলামের নামে ওয়াজ করা দুইটা ভিন্ন বিষয়। সরকার গঠন করার পরে আপনার অধীনস্থ লোকদেরকে অবশ্যই আপনাকে বাধ্য করতে হবে। নামাজ না পড়লে অবশ্যই আপনার অধীনস্থ রাষ্ট্রে নামাজ না পড়ার শাস্তির বিধান করতে হবে, কারণ এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান। যদি এগুলো বলেন যে ওই যে মানে সেলসেলায়া জান্নাতে জামগা, আপনি নামাজ পড়লে পড়বেন, না করলে নাই, এই পর্দা করলে করবেন, না করলে নাই, এটা ইসলাম না, এটা ইসলাম না, এইটা শয়তানি। নামাজ পড়লে বললেন, না বললে নাই, পর্দা করলে করলেন, না করলে নাই, ঐচ্ছিক। নাউজুবিল্লাহ, ইসলামে ঐচ্ছিকতার সুযোগ নাই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাকে অবশ্যই নামাজ না পড়লে শাস্তি দেওয়া হবে, আপনাকে অবশ্যই রোজা না রাখলে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, যদি উজর থাকে ভিন্ন বিষয়, আপনার যদি সমস্যা থাকে ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ইউশিকু আয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। আমার রাসূল বলেন, শেষ জামানা আসতেছে। কোন জামানা বলেন? কোন জামানা? কিয়ামতের পরে শেষ জামানা আসবে না আগে? আসেন না কিছু আলামত মিলাই দেখি, আসছে, আসবে না এসে গেছে, একটু আমার আলামতগুলো মিলাই। আল্লাহ রাসূল বলছেন যে ইউশিকু, অচিরেই, আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বলে কিছু থাকবে না, ইল্লা ইসমুহু, নাম মাত্র। কি মাত্র? ইসলাম উদ্দিন, ইসলাম পালন করবে না। রমজান আলী, রমজানের রোজা রাখবে না। ঈমান আলী, ঈমান নাই। কথা বলেন না কেন? আমাদের সমাজে অনেক রমজান আলী আছে না যে রমজানের রোজা রাখে না? অনেক ঈমান আলী আছে না যে বেঈমানের মতো কথা কয়? হ্যাঁ, নামে ইসলাম হবে, এটা আল্লাহর রাসূলের কথা, আমার কথা না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, জাস্ট শুধুমাত্র নামটা থাকবে ইসলাম উদ্দিন, কিন্তু ইসলাম উদ্দিন মসজিদে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর হুজুরে বলেন আমিন। তাইলে শেষ জামানা চলে আসতেছে। আল্লাহ পাক কোরআনের এই সূরাতুল জিলজালের মধ্যে স্পষ্ট বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলেন, এমন এক কম্পন সৃষ্টি হবে, পুরো পৃথিবী এমন এক প্রকম্পিত হবে। ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা, আসমান এমন এক কম্পন সৃষ্টি করবে, জমিন এমন এক কম্পন সৃষ্টি করবে, সব কিছু তুলার মতো উঠতে থাকবে, তুলা উঠতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদ আথকালাহা, জমিন তার সব কিছু ছেড়ে দিবে, সোনা গহনা টাকা পয়সা সব উড়তে থাকবে, স্বর্ণ উড়তে থাকবে। ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষ তাকায় দেখবে, আয় হায় এই কি অবস্থা, যেই স্বর্ণ লড়তে পারে না, যেই টাকা লড়তে পারে না, যেই গহনা লড়তে পারে না, যেই রূপা চলতে পারে না, আজ এগুলো এইভাবে উঠতেছে কেন? ওয়া ক্বালাল ইনসান মা লাহা, মানুষজন বলবে আয় হায় এই টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলা কেন উঠতেছে? ওই দাউদ ফয়সাল করিম, ওই ভণ্ড খুনি, ওই দিন যদি সে থাকে, সে চিৎকার করে বলবে আয় হায় আমি কি এই টাকার জন্য উসমান হাদিকে হত্যা করছিলাম? খুনিরা সেদিন বলবে ওয়া ক্বালাল ইনসান মা লাহা, হায় হায়, খুনিরা বলবে এই টাকা পয়সার জন্য আমি খুন করছিলাম, এই আওয়ামী লীগ আমারে টাকা দিবে, ভারত আমারে টাকা দিবে, এই জন্য আমি খুন করলাম। অথচ এই টাকার কি হয়ে গেল? টাকা উঠতে থাকবে, পয়সা উঠতে থাকবে, স্বর্ণ গহনা সব উঠতে থাকবে। মানুষ হয়রান পেরেশান হইয়া, খুনিরা চিৎকার করে বলবে হায় হায় কি করলাম, আফসোস কি করলাম, এই টাকার জন্য খুন করলাম। আমার ভাই শরীফ উসমান হাদি, যুবক ছেলে, প্রতিবাদী কণ্ঠস্বর, বিপ্লবী কণ্ঠস্বর,
যার কণ্ঠে দেশত্ববোধ প্রতিধ্বনিত হতো, যার কণ্ঠে তাকওয়া, যার কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ, যার কণ্ঠে তাওহীদের আওয়াজ উচ্চারিত হতো, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যার বক্তব্য ছিল স্পষ্ট, যার কথা ছিল স্পষ্ট, সেই যুবক একটা বাচ্চা রেখে তাকে খুন করা হলো। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, অথচ আজ পর্যন্ত তার খুনিকে এই সরকার ধরতেই পারল না। একটা খুনের সমাজ। 2 দিন আগে আরেক নেতা মুসাব্বির নামের, তাকেও হত্যা করা হলো। আমাদের এই হর হামেশা এই যে খুন খারাপি, এই যে খুনি, একটা খুনের সমাজ তখনই হয় যখন খুনিরা শাস্তি না পেয়ে ঘুরতে পারে, খুনিরা টাকা পায়, খুনিরা আড়াল থেকে সাপোর্ট পায়, তখন সেই সমাজে খুন খারাপি বেড়ে যায়। এটাই তো হচ্ছে এই সরকার, এই উপদেষ্টাদের সরকার, অথর্ব সরকার, আকাইন্না সরকার। হাজার হাজার জীবনের বিনিময়ে যারা উপদেষ্টা হলো, এরা এখন টাকা পয়সা বাড়ি গাড়ি করবার চিন্তা, এসির বাতাস খায়া এক একটা শরীর ফুলে গেছে, এক একটার অবস্থা এমন যে হাজার হাজার কোটি টাকা এরা এক একজন কামাই করতেছে। তাইলে ওই দল আর এই দল কি পার্থক্য কোথায় রইল? এই হাজার হাজার জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশে যদি আগের মতোই জুলুম চলে, আগের মতোই যদি খুনের বিচার না পাওয়া যায়, আগের মতোই যদি আলেম উলামাদেরকে গ্রেফতার করা হয়, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা আইনুল হক কাসেমী সহ আরো কয়েকজন আলেমকে অযথায় গ্রেফতার করা হয়েছে, কোনো অপরাধ নাই, কোনো মামলা নাই, তাইলে এটার নাম সংস্কার, এটার নাম নয়া বন্দোবস্ত? তাইলে তো আমাদের বলতে হয় আসলে দিল্লির গোলামি বন্ধ হয়েছে, আমেরিকার গোলামি শুরু হয়েছে। বাংলাদেশে দিল্লির গোলামি কিছুটা বন্ধ হয়েছে, পুরাপুরি না রে ভাই, পুরোপুরি না। এই দিল্লি না ঢাকা স্লোগান দেয় না, এখন তো বলতে হইব দিল্লি না ঢাকা, গোলামি গোলামি। বুঝেন নাই? বুঝবেন কিছুদিন পরে। এই দল আর ওই দল সব গোলামের দল, সব গোলামগুলো ওই ভারতকে গিয়া নতজানু হইয়া গোলামি করে। আরে ইমানি জজবা হাদির মতো নাই বলে হাদিকে খুন করা হয় আর ওগুলোকে বাঁচায় রাখা হয়। ছোট্ট যুবক মানুষ বড় বড় নেতা, বড় বড় দলের লিডারদেরকে মারবে না, ইন্ডিয়া মারবে এরকম যুবক ছেলেদেরকে। কেন? কারণ এরা কালচারালি হিন্দুত্ববাদীদের যে কালচারাল, এই যে ফেসিজম, হিন্দুত্ববাদীদের এই কালচারাল যে আধিপত্য বাংলাদেশের উপর চাপায়া দিতে চায়। উসমান হাদিরা কালচারাল সেন্টার করে, ইনকিলাব সেন্টার করে ওখানে শত শত যুবকদেরকে প্র্যাকটিক্যালি আধিপত্যবাদ বিরোধী বক্তব্য দিয়া, বই পড়াইয়া তারা তাদেরকে তৈরি করতেছিল। হিন্দুত্ববাদীরা বুঝে গেল যে সর্বনাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যদি এইভাবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লেকচার শুরু হয়ে যায়, কালচারালি যদি ভারতের সমস্ত যেই প্ল্যান এগুলো যদি জাতির সামনে পাশ হয়ে যায়, তাইলে তো সর্বনাশ। এই জন্য শরীফ ওসমান হাদি ভাইকে শহীদ হইতে হয়েছে। অথচ আমার এই ভাই একটা ছোট্ট আবদার করেছিল। আমাদের কষ্টটা একটু বেশি লাগে তো, আন্দোলন সংগ্রাম একসাথে করেছি, একসাথে থেকেছি। এই ভাই একটা ছোট্ট দাবি করেছিল যে আমাকে তো হয়তো মেরে ফেলা হবে, আমি এই ছোট্ট একটা জীবন লিড করতে চাই, যে জীবনে ইনসাফের একটা সমাজ প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করতে পারবো, যেই জীবনে আমি এমন একটা সমাজের দিকে নিয়ে যেতে পারবো জাতিকে, যে আমাদের জাতি ভারতের গোলামি করবে না, একটা ইনসাফের সমাজ তৈরি করবার চেষ্টা করব। যদি মারা যায় আমার কোনো দায় নাই, যদি শহীদ হয়ে যায় আমার কোনো চাওয়া নাই, আমার জাতি যেন আমার বিচারটা অন্তত করে। ছোট্ট এই কথাটা বলেছিল। আর আজকে দেখেন অবস্থা, এই নেতারা, এই ইসি, নির্বাচন কমিশন, এরা বলে হাদি ভাইয়ের মৃত্যু, মুসাব্বিরের মৃত্যু। তাদের নেতারা, খোদ তাদের নেতা পর্যন্ত বলা শুরু করেছে যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। নাউজুবিল্লাহ। যেই মায়ের বুক খালি হয় সেই মা জানে এটা বিচ্ছিন্ন নাকি তার কলিজার টুকরা সন্তান পৃথিবী থেকে চলে গেছে। যেই সন্তান তার বাবাকে পায় না সে বুঝতে পারে এটা বিচ্ছিন্ন নাকি তার জীবন থেকে তার বাবাই হারায় গেছে। আজকে আপনি মারা যান, কালকে আরেকজন বলবে বিচ্ছিন্ন ঘটনা। কারণ দেশে তো 20 কোটি মানুষ, একটা চলে গেলে তার কি হয়, কিন্তু যার পরিবারের যায় সে বুঝে, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। সুবহানাল্লাহ।
যার চলে যায় সেই বুঝতে পারে তার ভাই চলে যাওয়ার যন্ত্রণা কতটুকু। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? এটাই জাতির কথা। আমি যে কথা, এই পংক্তি, যে কবিতাটা বলছি, সুবহানাল্লাহ, শরীফ উসমান হাদি এই ছোট্ট বয়সে 32-33 বছর বয়স, গোটা জাতির যেই পরিমাণ ভালোবাসা পাইছে, হিন্দুত্ববাদীদের দালালি কইরা প্রধানমন্ত্রী হইয়াও কেউ এই ভালোবাসা পায় নাই। মন্ত্রী হইয়াও চাটুকার হইতে পারছে, গোলামি করতে পারছে, সেনা প্রধান হইয়াও, পুলিশের প্রধান হইয়াও, প্রধান বিচারপতি হইয়াও ভারতের গোলামি করা যায়। শরীফ উসমান হাদির মতো ভালোবাসা জাতির কাছ থেকে পাওয়া যায় না। গতকালকে একটা ভিডিও দেখলাম, আল্লাহ মালুম, হাটহাজারী মাদ্রাসার খতমে বুখারীর মসনদ থেকে তুমি কে আমি কে হাদি হাদি উচ্চারিত হচ্ছে। কি পরিমাণ ভালোবাসা এই ছোট্ট মানুষটা তার জীবনে মানুষের মধ্য থেকে। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে উকিল, ব্যারিস্টার, পুলিশ, ছোট ছোট বাচ্চা, রিক্সাওয়ালা, বড় আলেম, মুফতি, শাইখুল হাদিস, সবাইকে দেখেছি ঢাকায় শরীফ উসমান হাদি ভাইয়ের জন্য কান্না করতেছে। যেন চোখ দিয়ে তার আপন ভাই মারা গেলে যেমনে মানুষ কান্না করে এমনি কান্না করতেছে। এটাই তো তার পাওয়া। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ছোট্ট একটা সঙ্গীত বলবো। সবাই তো চলে যাই কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? আমরা এই সরকারকে সুস্পষ্ট বলতে চাই, আমাদের ভাই শরীফ উসমান হাদির হত্যার খুনের বিচার যদি বাংলার জমিনে না হয়, হাসিনার পরিস্থিতি যেমন হয়েছে, এই বৃদ্ধ বয়সে তথাকথিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, তোমার পরিণতিও, তোমার দিল্লতি লাঞ্ছনাও বাংলার মানুষ দেখাবে, তোমাকেও পালায়া যাওয়ার রাস্তা দেওয়া হবে না। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, এই স্লোগান গোটা জাতিকে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে আমেরিকার গোলামি করে
আমেরিকান এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে, আবার আমেরিকার কুলে গিয়া বসবার সুযোগ তোমাকে দেওয়া হবে না। একেবারে মেসেজ ক্লিয়ার, বাংলাদেশে হাদি হত্যার বিচার করে তারপরে বাংলাদেশ থেকে তোমাকে যেতে হবে। অন্যথায় এই বৃদ্ধ বয়সে নোবেল টুবেল বুঝি না, তোমাকে লাঞ্ছিত হয়ে দেশ থেকে যেতে হবে। অতএব আমাদের ভাইয়ের বিচার করতে আমি বলবো, আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মিডিয়ার লোকেরা তুলবেন, সব ভিডিও তুলেন, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, আমার ভাই কবরে। বিচার চান তো আপনারা? না হলে আগামীকাল আপনার সন্তান এভাবে বুলেটের আঘাতে মারা যাবে। রফিকুল ইসলাম মাদানীকে পছন্দ করেন, তাকে হত্যা করা হবে, বাংলার জমিনে কোনো বিচার হবে না। এরা যে কাউকে হত্যা করে যদি পার পেয়ে যায়, একটা খুনের সমাজ, একটা খুনের রাষ্ট্র তৈরি হবে। আমরা কি খুনের রাষ্ট্র চাই? আমরা কি খুনের রাষ্ট্র চাই? খুন খারাপি ব্যানার্সে হোক এমন রাষ্ট্র চাই? বিচারহীনতার রাষ্ট্র চাই? উদাসীনতার রাষ্ট্র চাই? অথচ এদেরকে দেখলে মনে হয় একটা জীবন্ত টকবগে যুবক তার সন্তানকে রেখে এভাবে চলে গেছে। অথচ এদেরকে দেখলে মনে হয়, এই উপদেষ্টাদেরকে দেখলে মনে হয় উদাসীন, এদের জন্য কিছুই হয় নাই। সিসি নির্বাচন কমিশনার, সে বলতেছে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমি বলছিলাম এটারে গুলি করলেও বিচ্ছিন্ন ঘটনা বলে চালাইয়া দেওয়া যাবে। আমরা সুস্পষ্ট কথা বলতে পছন্দ করি, আমাদেরকে শহীদ করা হবে এই চিন্তা আমরা করি না। বুলেটের সামনে, কামানের সামনেও আমরা আল্লাহু আকবার বলতে শিখেছি। আমাদের স্লোগান নারায়ে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বুলেট বোমার ভয় করি না, হামলা মামলার ভয় করি না। জানি পৃথিবীতে আসছি একদিন, মারা যাব একদিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহর দ্বীনের পথে অটল অবিচল থেকে হিন্দুত্ববাদীদের বিরোধিতা করে, আমেরিকার বিরোধিতা করে, গোটা পৃথিবীর তাগুতি শক্তির বিরোধিতা করে, গোটা পৃথিবীর জালেমদের কাফেরদের বিরোধিতা করে শাহাদাতের মৃত্যু আমরা কামনা করি। শহীদের কাফেলায় শরীক হইতে চান তো? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আবরার ফাহাদ, আবু সাঈদ, মীর মুগ্ধ, উসমান হাদিদের কাফেলা বীরের জাতি। এরা কিসের জাতি? এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। চলার গতি থাইমা যায় নাই। হিন্দুত্ববাদীরা এক উসমান হাদিরে মাইরা চলার গতি থামাই দিতে পারছে? আরো শত শত উসমান হাদির মতো জীবন আমরা দিতে প্রস্তুত। তবুও ভারতের গোলামি বাংলার জমিনে চলবে। এ গোলামি না আজাদি? কয় না রে, না গোলামি? যারা কয় না এরা কি গোলামি চায়? গোলামি চান? আপনাদের বড় দলের বড় নেতা যদি আমেরিকার গোলামি করে, আপনারা গোলামি করবেন? বড় দলের বড় পীর, বড় শায়েখ, বড় আল্লামা, বড় আমির যদি ভারতের গোলামি করে, পাকিস্তানের গোলামি করে, চীনের গোলামি করে, রাশিয়ার গোলামি করে, তুরস্কের গোলামি করে, আপনারাও কি এদের গোলামি করবেন নাকি আল্লাহর গোলামি করবেন?
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমরা আল্লাহর গোলাম, হুকুমও মানব কার? এই জমিন কার? হুকুম চলবে কার? ইবাদত হবে কার? এই জয় গান গায়া যদি মারা যেতে পারি, আশা করতে পারি আল্লাহ গুনাহগুলি মাফ করে জান্নাত দিবে, আশা করতে পারি। আর আল্লাহর জয়গান বাদ দিয়া অমুক দল আর তমুক দল, তমুক নেতা পর্দা করে না, পর্দার বিধান মানে না, ইসলামের বিধান মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, অমুক নেতা আর অমুক দলের লিডারগিরির চিল্লাচিল্লি করলে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। দুনিয়ায় একটু চা বিস্কিট, দুনিয়ায় কিছু টাকা পয়সা কিংবা একটু আড্ডু সুযোগ সুবিধা পাইতে পারেন, কিন্তু এই দুনিয়া কিছুই না। ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আথকালাহা। খুনি বলবে আয় হায়, এই জন্য নি খুন করছিলাম, টাকা পয়সা দিয়ে উঠতেছে, সোনা গহনা দিয়ে উঠতেছে, রূপা উঠতেছে, সমস্ত কিছু উঠতে থাকবে। আর মানুষজন সকলে তাকায় থাকায় বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, আমি কি এই জন্যই খুন করেছিলাম? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে না কিছু, বোনের সম্পদ দেয় না, মেয়েদের সম্পদ দেয় না, এরকম কিছু হতবাকা কিছু বদমাইশ লোক আছে না সমাজে? নারীর অধিকার নিয়ে চিল্লায় দেশের নারীবাদীরা, আর ওইদিকে আল্লাহ পাক মেয়েদের যে অধিকার দিছে আমাদের সমাজে ওই অধিকারটাই দেওয়া হয় না। আমি জানি না আপনাদের নাটোরে আছে কিনা, আমাদের নেত্রকোণে আছে, মেয়েদের যে সম্পত্তি দেওয়ার কথা ওটা দিতে চায় না। এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে, আমাদের বোনদের, আমাদের মাদের হক যারা নষ্ট করবে, এরা বলবে আয় হায়, এই সম্পদের জন্য নিয়ে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছিলাম। চোর বলবে, চোর আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর বলবে হায় হায়, এই টিয়া পয়সা চুরি করবার লেগে আমার হাত কাটছিল। সুবহানাল্লাহ, সকলে বলবে ওয়াকালাল ইনসান মা লাহা ইয়াউমা ইযিন। সবচাইতে ভয়ঙ্কর যে আয়াত, ভয়ঙ্কর কেন বলছি, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আল্লাহর কাছে সব বলে দিবে, কে কোথায় হারাম কাজ করেছি আমরা, কে কোথায় খারাপ কাজ করেছি, নির্জনে কোথায় ঘোরা করেছি, কোথায় কার সাথে মেলামেশা করেছি, কোথায় বসে নেশা করেছি, কোথায় বসে মাদক সেবন করেছি, কোথায় খারাপ কাজ কোনটা করেছি, জমিন ওই দিন সবার সামনে বলতে থাকবে। কল্পনা করা যায় সকল মানুষের সামনে, আরে হাজার হাজার মানুষের সামনে তুমি নেতা, বড় সম্মানী, কিন্তু যেদিন আল্লাহ তার জমিনের জবান খুলে দিবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কোন জায়গায় গিয়া, কোন হোটেলে গিয়া, কোন পার্কে গিয়া, কোন গাছের তলে, কোথায় গিয়া কোন অপরাধ আমি আপনি করেছি, ওই গাছের নিচের জমিন বলা শুরু করবে। কি উপায় হবে আমার আপনার বলেন না? একবার চিন্তা করেন, অন্তর থেকে কান্দেন, আল্লাহর প্রতি একবার মুতাওয়াজ্জিহ হন, চোখগুলো বন্ধ করে চিন্তা করেন, আয় হায় হাজার হাজার মানুষের সামনে জমিন বলতে থাকবে, এই শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ওই জায়গায় তো ওই অপরাধ করছে। কল্পনা করেন একবার হাজার হাজার মানুষের সামনে, এই লাইট যেমন সত্য, এই মাইক চলতেছে যেমন সত্য, এই মঞ্চে মানুষ বসে আছে যেমন সত্য, আমার আলোচনা শুনতেছেন যেমন সত্য, তার চাইতেও হাজার গুণ বেশি সত্য আমার রবের কোরআন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলে দিবে অমুক নেতা অমুক বাড়িতে গিয়া ওইটা করছে, অমুক নেতা অমুক মেয়ের সাথে ওইটা করছে, অমুক হুজুর অমুক জায়গায় যাইয়া এটা করছে। সব মানুষের সামনে যখন বলা শুরু করবে, চিন্তা করেন এই মাহফিলে যদি আপনার গুনাহগুলি এখন এই মাইক দিয়া বলা হয়, এই মানুষদের সামনে, আপনার বাচ্চার সামনে, আপনার ভাইয়ের সামনে, আপনার বোনের সামনে, আপনার চেহারাটা দেখাইতে পারবেন? বলেন দেখাইতে পারবেন? আসেন না তওবা করি, আসেন না আল্লাহর দিকে ফিরে যাই। ফাফিররু 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 ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। আমার আল্লাহ ডাক দিছেন,
আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়, যত গুনাহ করে ফেলেন আমার আল্লাহ ডাকতেছেন। আরে ও দুনিয়ার মানুষ, একজন একজন করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে, একজন একজন। কোনো দলের নেতা কর্মী নিয়া মনোনয়ন জমা দেওয়ার মতো হাজার হাজার মদ খান, তবু আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হওয়ার মতো মিথ্যাবাদী দল নিয়ে যাইতে পারবেন না। কোনো দল থাকবে না, কোনো কর্মী থাকবে না, অমুকের দিকে তাকায় বলতে পারবেন না আমার মতো ভালো মানুষ আছে রে। ওই সামসাও বলবে হ্যাঁ আপনি তো নেতা খুব ভালো মানুষ, এই বলবার মতো লোক পাবেন না। আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, এক এক করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে, কোনো বাটপারি সিটারি চলবে না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও রফিকুল ইসলামের ছেলে মুহাম্মদ, ও অমুকের ছেলে অমুক, ও আব্দুল্লাহর ছেলে আব্দুল মুতালিব, অমুকের ছেলে অমুক, আমার সামনে দাঁড়াও, এক এক করে জবাব দাও। তোমার জীবন তুমি কিভাবে শেষ করলা, তোমার হায়াত তুমি কিভাবে শেষ করলা, তোমার যৌবন তুমি কিভাবে কাটাইলা, তোমার যৌবন কি তোমার স্ত্রীর পিছনে ব্যয় করেছো নাকি হারাম নিলামিশায় ব্যয় করেছো? জবাব দাও। টাকাগুলো মদ খেয়ে ব্যয় করেছো নাকি মাদ্রাসায় দিয়ে ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? মসজিদ দান সদকা করেছিলে? শীতের দিনে মা দাদি তাদেরকে কম্বল কিনে দিয়েছিলে? পাড়া প্রতিবেশী মুরব্বী মানুষদেরকে কি কম্বল কিনে দিয়েছিলে? প্রতিবেশীর খোঁজ খবর নিয়েছিলে? কি করেছিলে তোমার টাকাগুলো দিয়ে? প্রত্যেকটার জবাব না দিয়ে আল্লাহর সামনে থেকে কেউ যাইতে পারবে না, কেউ না, কেউ যাওয়ার কোনো সুযোগ নেই, কেউ যাওয়ার সুযোগ নাই। নেতামি মাতবরি সিটারি বাটপারি এটা দুনিয়াতে চলবে, আল্লাহর সামনে গিয়ে চলবে না। আল্লাহ জানে একেবারে। আরে আমি রিমান্ডে কারাগারে সুবহানাল্লাহ আশ্চর্য হয়ে গেছি। আমারে রিমান্ডে নিছে প্রথম দ্বিতীয় দিন র্যাব। হঠাৎ করে আমার সামনে এরকম একটা কাগজ আনছে, দেখলাম যে লম্বা লিস্ট, অনেকগুলো নাম্বার লেখা। আমি কই কি দেখি, পরে দেখাইতেছে যে আমি বিগত 1 মাস কার সাথে কথা বলছি, কোন নাম্বারে কথা বলছি, সম্পূর্ণ ডিটেলস। আমি আশ্চর্য হয়ে গেলাম, সুবহানাল্লাহ দুনিয়াতে এই অবস্থা, আমলনামা হাতে দিয়ে দিছে। আরে কি আশ্চর্য, 1 মাস আমার ফোন দিয়ে কি ছবি তোলা হয়েছে, কার সাথে কথা বলছি, রেকর্ড কি কথা বলছি, সব এই দুনিয়ার এই ছোট্ট ছোট্ট প্রযুক্তি দিয়া, দুনিয়ার মাথা দিয়া, দুনিয়ার গিলু দিয়া, দুনিয়ার মানুষের মেমোরি দিয়ে যদি এটা সম্ভব হয় যে আমি কোন কোন রাজনীতিবিদের সাথে কথা বলছি, কোন কোন আলেমের সাথে কথা বলছি, এইগুলা যদি তাদের কাছে জমা থাকে, তাহলে আল্লাহর কাছে সুবহানাল্লাহ, আল্লাহর ক্যামেরা তো আনলিমিটেড ফিট করা, আল্লাহর তো সুবহানাল্লাহ পুরো পৃথিবীটাই ক্যামেরা। আল্লাহ যদি সামনে হাজির করে দেয়, এই যে দেখো তুমি এই এই করেছো, ওই দিন কি আর বলার সুযোগ আছে? না না আমি এটা করি নাই, আমি এটা করি নাই, আল্লাহ আমি কথা সাফা সুফা উপরে ফেলবে একবারে, থাকবে না। ওই দিন কি বলার সুযোগ আছে এটা করি নাই? হ্যাঁ, অনেক মানুষ দেখবেন চুরি হাতে নাতে ধরা খাওয়ার পরেও করবে না না আমি এটা করি নাই, এটা বলার সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। দুনিয়া আমরা হতাশ হয়ে যাই, খালি হতাশ হয়ে যায়, রে এটা করছি আমার কি আল্লাহ মাফ করবো, এটা করছি আমার টাকা পয়সা নাই, এই নাই সেই নাই, ভালো বাড়ি নাই গাড়ি নাই, কিচ্ছু নাই, হ্যাঁ আমি কি এর নামাজ পড়বো, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হয়েও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু লা তাকনাতু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের ভরসা থেকে নৈরাশ হইও না। এই আয়াতের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুমিনের জন্য হতাশ হওয়া কবিরা গুনাহ। মুমিনের জন্য হতাশ হওয়া কি? মুমিন হতাশ হইতে পারে না, কারণ সে তো আল্লাহরে বিশ্বাস করে। আল্লাহ বলছেন লা তাহজান, টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তাহলে আল্লাহর আদেশ অমান্য করা কবিরা গুনাহ না? আল্লাহ বলছেন নিরাশ হওয়া যাবে, যারা আত্মহত্যা করে এরা বড় ভয়াবহ গুনাহ করে। কেন? কারণ সে হতাশ হয়ে যায়। হতাশ হওয়া ইসলামে নাই। এই ফার্স্টেশন, এই এই কি বল ডিপ্রেশন, ইসলামের সুযোগ নাই। মুসলমান কিসের ডিপ্রেশন হবে? আল্লাহর সিজদা দিবে, একটু কোরআন তিলাওয়াত করবে, সমস্ত ডিপ্রেশন হাওয়া। সুবহানাল্লাহ। একটু কোরআন তিলাওয়াত করবে, আমার তো আল্লাহ মাফ করুক আমি তো গুনাহগার, কিন্তু যখনই কারাগারে একটু বেচাইন লাগতো, আনমনা লাগতো, কেমন যেন একটু খারাপ লাগতো, সাথে সাথে একটু কোরআন তিলাওয়াত করলেই মনটা ভালো হয়ে যেত। পরীক্ষিতভাবে বলছে, আল্লাহ মাফ করুক আমি গুনাহগার, কিন্তু আমি পাইছি এটা ভাই। কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করতাম, দেখতাম মন হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ, মনের মধ্যে সাহস পাইতাম, জুলুম হইতে থাক না, আল্লাহ তো একজন দেখতেছেন।
আল্লাহ সামিউ, আল্লাহ বাসির, আল্লাহ আলিম, তিনি সব জানেন, তিনি সব দেখেন, তিনি সব শুনেন। আল্লাহ হাসিনারাও তো দেখতেছেন, মনে মনে এটা চিন্তা করতাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ বলেন বান্দারে জুলুমের শিকার হইয়া হতাশ হইও না, আমি এমন কিছু তোমাকে দেব ও বান্দা, মন খুলে তুমি বলবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে তোমার কিছু নাই, কি হয়েছে? তুমি এমন একদিন আসবে তোমাকে এমন দে আমি দেব, তুমি বলবে ইউতিকা রাব্বুকা, হে আমার রব, ফাতারদা, আমি আপনার প্রতি অনেক রাজি খুশি হয়ে গেছি। অচিরেই তুমি বলবা আল্লাহ, আমি নিজে এটার সুবহানাল্লাহ কারাগারে অনেক কষ্টে ছিলাম, এটা তো সত্য। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছাইরা বছরের পর বছর ছোট্ট একটা রুমের ভিতরে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর থাকা, এর চেয়ে কষ্টের তো আর কিছু নাই। ইচ্ছা মতো যাইতে পারি না, ইচ্ছা মতো খাইতে পারি না, হ্যাঁ এটা তো বিরাট কষ্টের। কিন্তু সুবহানাল্লাহ ওই আয়াতটা বেশি বেশি পড়তাম, সূরাতুদ দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই তাফসীরটা পড়তাম, মনটা ফ্রেশ হয়ে যাইতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যত দোয়া করছি কারাগারে বৈশা বৈশা, আল্লাহ আমার একটাও অপূর্ণ রাখেন। আলহামদুলিল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয় রব আমি আপনার প্রতি রাজি খুশি, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিন। অতএব আমরাও যদি আল্লাহর কাছে খালেস নিয়তে চাইতে পারি, অন্তর থেকে যদি চাইতে পারি, আমরা কেউ হতাশ হব? আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না। এই দুনিয়ার যে যেটা চায় আল্লাহ তারে তাই সেই তাই দেয়, আখেরাতেও যা চায় আল্লাহ তারে তাই দেয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কারো কাছে চাইলে একদিন দুই দিন তিন দিনের মাথায় রাগ করে, করে কি করে না যা করাইস, বলে কি বলে না? অথচ আমার রব যতবার চাইবেন আরো খুশি হন। আরে এই দুনিয়ায় কারো কাছে চাইলে লাঞ্ছিত হওয়া লাগে, একাধিক দিন দুই তিন দিন চাইলে ছোট হওয়া লাগে, আর আল্লাহর কাছে যত চাইবেন আপনার মর্যাদা সম্মান খালি বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে চাইবো কার কাছে? বলেন চাইবো কার কাছে? আরে আমাদের তো একজন মালিক আছে। কি আছে? আমাদের একজন মালিক আছে, এমন মালিক, এই দুনিয়ার মালিকেরা একবার ভুল করলে, ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন, কলকারখানায় চাকরি করেন, গার্মেন্টস ওয়েটারে চাকরি করেন, অফিস আদালতে চাকরি করেন, ব্যাংক বা বিভিন্ন যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে, প্রশাসনে, সেনাবাহিনীতে, পুলিশে, যে কোনো বাহিনীতে চাকরি করলে, একদিন যদি অফিসে না যান, ভুল করেন, না বইলা না যান, উপস্থিত না হন, তৃতীয় দিন না গেলে হুমকি, চতুর্থ দিন গাটটার দইরা গালাগালি করে বের করে দেয়। ঠিক কি ঠিক না? একদিন দুই দিন তিন দিনের উপরে আর ক্ষমা চাইলে ক্ষমা করে না, বোনাস দেয়। কিন্তু আমার আপনার একজন মালিক আছে, দুনিয়ার কোনো বক্তার কথা না, মুফতির কথা না, শাইখুল হাদিসের কথা না, এমনকি কোনো অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাহাবী নবী কারো কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কথা নিজে বলতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কোনো ব্যক্তি খাঁটি অন্তরে তওবা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার আল্লাহ বলেন যদি কোনো ইমানদার অন্তর থেকে খাঁটি দিলে তওবা করে, চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দেয়, বলে আল্লাহ আর গুনাহ করব না, আমারে মাফ করে দেন, আল্লাহ আর নামাজ ছাড়ব না, আল্লাহ আর নাফরমানি করব না, আমারে মাফ করে দেন, আমারে গুনাহ থেকে বাঁচান, আমার আল্লাহ রাজি খুশি হয়ে যান। এমন খুশি হন, আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন আমি শুধু গুনাহগুলোরে মাফ কইরাই ক্ষান্ত হই না, গুনাহগুলোরে নেকি দ্বারা পরিবর্তন করে দেই, একটা দুইটা তিনটা না, 100 হাজার লাখ না। যদি কোনো ব্যক্তি কোটি গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করে, 1 কোটি গুনাহ মাফ কইরা আল্লাহ পাক 1 কোটি নেকি দিয়া পরিবর্তন করে তারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন।
আমার আপনার আমাদের এমন একজন মালিক আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি যে আলোচনায় গিয়েছিলাম, ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এক কম্পনে সব কিছু উঠতে থাকবে। আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন তার সব কিছু ছেড়ে দেবে। লাশগুলো নিচে যারা ছিল তারাও ভাইসা যাবে। জমিনের যত টাকা পয়সা সোনা গহনা সব কিছু উঠতে থাকবে, বাসতে থাকবে। وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها, ওই দিন জমিন কে কোথায় কি করছে সব বলতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, ওই দিন রব তার সব কিছু এমন ভাবে, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে প্রকাশ করবেন যে আল্লাহ বলছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ুরা আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অল্প একটা ভালো কাজ করছেন না, ওই ভালো কাজটাও দেখবেন আপনার আমলনামায় আছে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা পাপ কাজ যা করছেন সেটাও আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকবে। অতএব আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, একদিন কিয়ামত হবে, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত আলামাতুদ দাজ্জাল, আলামাতুদ দাব্বাতুল আরদ, আলামত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব। কিন্তু আরো অনেক আলামত আছে। কিয়ামতের আগে অশ্লীলতা বাইরে যাবে, নাউজুবিল্লাহ। আসছে না আসবে? এটা কি কিয়ামতের পরে হইব না আগে? অশ্লীলতা আমাদের সমাজে বাড়ছে না কমছে? বাপে মেয়ের নাচ শিখায়, নাউজুবিল্লাহ। আবার গিয়া ওই স্কুলের মঞ্চে কিংবা বিভিন্ন জায়গায় মেয়ের কোমর দুলানো নাচ দেখে বাপের বন্ধুরা পর্যন্ত কয় হ্যাঁ ভালোই তো, নাউজুবিল্লাহ, মজা নেই। মেয়েটা যারা আঙ্কেল ডাকে ওই আঙ্কেলও বৈশা বৈশা মজা নেই, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে বেহায়া বাপ, এই যে বেলাজা বাপ, রুচির দুর্ভিক্ষ লাগছে, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত বারবার কত রক্ত দিব, ক্ষমতার পালাবদল হবে, আমাদের কোনো পরিবর্তন হবে না। এই বাংলাদেশে বারবার মানুষকে ধোঁকাবাজি করা হবে, বারবার মানুষকে ক্ষতিগ্রস্ত করা হবে, বলা হবে দেশ জাতিকে ভালোবাসি, কিন্তু দেখা যাবে ভারতকে ভালোবেসে ভারতকে ট্রানজিট দিবে, ভারতকে বন্দর দিবে, ভারতকে ট্রেন ট্রানজিট দিবে, বন্দর দিয়ে দিবে, ভারতকে সব কিছু দিয়ে দিবে, আমাদেরকে দিবে গোলামি। আমরা বলতে চাই আমরা গোলামি চাই না, আমরা স্বাধীন আজাদি চাই। আমরা দিল্লির গোলামি করতে রাজি নই, আমেরিকার গোলামি করতে রাজি নই, আমরা এক আল্লাহর গোলামি করতে চাই। আমাদের কথা একেবারে স্পষ্ট হবে, মুসলমান ইমানদার মুমিন, আল্লাহ রসুলের কথা বলছি, আমার বানোয়াট কথা না। আল্লাহ রসুল বলেছেন মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। মুমিন কি করে না? একই গর্তে দুইবার পা দেয় না। তার মানে মুমিন ধোঁকা খাইলে একবার খাবে, দুইবার না। মুমিন ধোঁকা কয়বার খায়? ধোঁকাবাজ চিনে যায়। আমি বলি কি জানেন, অন্তত পক্ষে এই মুসলিম জাতিসত্তার, এই ভূখণ্ডের মানুষদের দুইটা ডেডলাইন দেওয়া দরকার, যে এখানে যারা ক্রস করবে এদের কোনো ক্ষমা নাই। এক নাম্বার হলো বাংলাদেশে যারা রাজনীতি করে যেই দলেরই হন, দিল্লির গোলামি করতে পারবেন না। যদি দিল্লির গোলামি করেন হাসিনার মতো লাত্তি খাবেন যে দলেরই হন। এই কথা বাঙালি জাতির, এই মুসলিম জাতির একেবারে ক্লিয়ার মেসেজ দিয়ে দিতে হবে। যেই দল হন আর যেই নেতা হন, যুবক তোমাকে বলি প্রিয় ভাই, তুমি যেহেতু আমার কথা শুনতে আসছো, যদি বলো আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি এক আল্লাহর জন্য, যশ খ্যাতির জন্য না, আল্লাহর জন্য ভালোবাসি। আগামীকালকে যদি রফিকুল ইসলাম কোনো দলের দালালি শুরু করে, আগামীকালকে যদি কোনো দলের চাটুকারিতা শুরু করে, রফিকুল ইসলাম মাদানিকে ত্যাগ করবা। রফিকুল ইসলাম মাদানিকে দেখবার টাইম নাই, কিন্তু এই জাতি আর কখনো কোনো দেশের গোলামি করবে না। এইটা একবারে ক্লিয়ার করে দিতে হবে যেই দলই হন। আর একটা প্রশ্ন,
বাংলাদেশে যারা আলেম ওলামাদেরকে জেলে নিয়েছে, আলেম ওলামাদের কাপড় টেনে খুলেছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, যারা বাংলাদেশে হেলিকপ্টার থেকে গুলি করেছে, ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে গুলি করেছে, যারা হাজার হাজার মা বোনকে, হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে শেষ করে দিয়েছে, সেই সমস্ত খুনি জালেমদের কোনো ক্ষমা নাই। আমার ভাই শরীফ উসমান হাদির হত্যাকারীদের কোনো ক্ষমা নাই। আমরা একেবারে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? এই বলেন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, হাদি ভাইয়ের রক্ত বেটা যেতে দেব না। আমি একটা কথা এই যুব সমাজের মধ্যে বলি, আমি ওই শাহবাগে হাদি চত্বর, নতুন নাম, নাস্তিকদের নাম পাল্টে আমরা নাম রেখেছি হাদি চত্বর, ঐতিহাসিক হাদি চত্বরে আমি একটা শপথ পড়িয়েছিলাম। হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বরকাতুহুম, উনি জুমা পড়িয়েছিলেন। জুমার পর হাজারো জনতাকে সামনে নিয়ে একটা শপথ করিয়েছিলাম, হাদি ভাইয়ের বিচার না হলে আমরা ঢাকার রাজপথ ছাড়ব না। প্রিয় ভাইরা আমার, কিন্তু ছেড়েছি কেন জানেন? আজকে আপনাদের সামনে বলি, এদেশে ক্ষমতা পিপাসু রাজনীতিবিদরা জনগণের মধ্যে একটা কথা ছড়াইয়া দিচ্ছে যে হাদি ভাইয়ের বিচারের দাবিতে যারা আন্দোলন করতেছি আমরা নাকি নির্বাচন বানচাল করতে চাই। কথাটা চিন্তা করছেন? মানে ক্ষমতার চেয়ার দরকার। আমরা আপনাদের সব পক্ষকে বলছি, আমরা নির্বাচন বানচাল করতে চাই না। আমরা এই জন্য আন্দোলন থেকে সাময়িক চৌপাশি, বাংলাদেশে 12 তারিখের পরে যেই দলই ক্ষমতায় আসুক, হাদি ভাইয়ের বিচার না করলে বাংলাদেশের সারা দেশে 64 জেলায় আন্দোলন করা হবে। যেই ছেলেটা দেশটাকে ভালোবাসতো, যেই ছেলেটা এই জাতিকে ভালোবাসতো, সমস্ত জালেমদের বিরুদ্ধে বুক চেতিয়ে কথা বলতো, কি চেয়েছিল ভাই? ছোট্ট একটা জিনিস বলেছিল, আমি ইনসাফের পক্ষে লড়াই করতে গিয়া, যদি দেশের পক্ষে, ইনসাফের পক্ষে লড়াই করতে গিয়ে আমার যদি জীবনটা চলে যায়, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এ জাতির কাছে আমার একটাই চাওয়া, এ জাতি যেন আমার হত্যার বিচারটা অন্তত করে। আমার প্রশ্ন, আজকে দেখেন এত ইশতেহার দিচ্ছে, বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ এই কথা বলছে না যে 12 তারিখের পরে আমরা ক্ষমতায় আসলে সাথে সাথে হাদি হত্যার বিচার করা হবে। আশ্চর্যের বিষয়। তাহলে কি দিল্লির সেবাদাস হওয়ার জন্য হাসিনার মতো আপনারাও রেডি হয়ে আছেন? দিল্লির গোলামি করবার জন্য যদি বাংলাদেশে রেডি হয়ে থাকেন, হাসিনা তো 16 বছর গেছে, নতুন করে আর 16 দিন যাওয়ারও সময় পাবেন না। এটা মনে রাখবেন, বাঙালি একটা জিনিস বুঝে গেছে, আর কিছু বুঝুক আর না বুঝুক, যে বাংলাদেশে শরীফ উসমান হাদি ভাই হত্যা হয়, 6 ঘন্টার মধ্যে খুনিকে গিয়া পাওয়া যায় ভারত। বুঝতে বাকি নাই, বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হলো ইন্ডিয়া। শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, আমরা মনে করি আল্লাহ তাকে শহীদ করেছেন। আল্লামা সাইদি রহিমাহুল্লাহর সাক্ষী এক হিন্দু বেটা, হিন্দু লোক সাক্ষী, ওই হাইকোর্টের সামনে তারে ফিরোজপুর থেকে ধরে নিয়ে আসছে। ওই বলছে যে তুমি কোর্টে গিয়া বলবা যে সাইদি সাহেব ছিল রাজাকার, আমাদের পরিবারের অনেক লোকরে মারছে, আমার পরিবারের লোকেরা মারছে, এই সাক্ষী দিবা, বলবা যে আমরা সাইদি সাহেবের বিচার চাই। শিখাই আনছে, বুঝছেন? ফিরোজপুর থেকে শিখাই আনছে যে আমরা সাইদি সাহেব রাজাকার, আমাদের এলাকায় অনেক মানুষরে মারছে, আমার পরিবারের লোকেরাও মারছে, হ্যাঁ, আমরা তার ফাঁসি চাই। এখন হাইকোর্টের সামনে আইসা ওই লোক, হিন্দু লোক, নামটা কি? সুকরঞ্জন বালি। মাশাল্লাহ, সুকরঞ্জন বালি কয় কি, না হুজুর খুব ভালো মানুষ আছেন, আমি কমু না। সুবহানাল্লাহ বলবেন না? বাস্তব ঘটনা বলছি। হুট করে এই লোককে হাইকোর্টের সামনে থেকে গুম করা হয়েছে, নাই উদাও। এই লোক পরবর্তীতে দেখা গেছে তাকে পাওয়া গেছে ইন্ডিয়া। কোথায় পাওয়া গেছে? আমার প্রশ্ন, প্রিয় ভাইরা আমার, সুকরঞ্জন বালি গুম হয় হাইকোর্টে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। হাদি ভাইয়ের খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। হাসিনা খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। আসাদুজ্জামান খান মালকায়া হয়ে যায় কামাল, এই মালখোর খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। বোঝা গেল
সমস্ত বাংলাদেশের খুনি সন্ত্রাসীদের গডফাদার এবং সেফ এক্সিট দেওয়া রাষ্ট্রের নাম হলো ইন্ডিয়া। মাদার অফ ইন্ডিয়া, মাদার অফ মাফিয়া। ইন্ডিয়া হলো সমস্ত সন্ত্রাসীদের বাপ মা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুঝতে বাকি নাই এরা বাংলাদেশে হকপন্থীদেরকে, বাংলাদেশে তাওহীদপন্থীদেরকে, বাংলাদেশপন্থীদেরকে এরা শেষ করে দিতে চায়। ঠিক কি ঠিক না? মুসলমান, এটা এক ভয়াবহ পরীক্ষা, এটা এক ভয়াবহ পরীক্ষা। এই পরীক্ষা খুবই আজীব এক পরীক্ষা। এই পরীক্ষা কেন কঠিন? এই যুব সমাজকে বলি, হিন্দুত্ববাদীদের এখনো পর্যন্ত বাংলাদেশে ব্যাপক জাল বিস্তার করে বসে আছে। হিন্দুত্ববাদী ভারত ৭১ পরবর্তী বর্তমান ২০২৬ পর্যন্ত এমন এক অক্টোপাসের জাল বাংলাদেশে বিছায় রাখছে, রয়ের জাল। এটা এমন এক জাল, আপনি মনে করছেন হাসিনা আওয়ামী লীগ চলে গেছে মানে সব শেষ। এটা ভাই ভুল ভাবতেছেন। এদের এ বি সি ডি এরকম প্ল্যানিং করা, এদের স্তরে স্তরে লোক আছে। এ গেছে, এ আওয়ামী লীগ গেছে, এইবার আরো অনেক রয়ে গেছে, অনেক স্তরে স্তরে। বাংলাদেশে মিডিয়া সেক্টরে বর্তমানে মিডিয়া সেক্টরে সবচাইতে বেশি বর্তমানে এই যে প্রথম আলো, ডেইলি স্টার সহ এই মিডিয়া সেক্টর পুরাটা ইন্ডিয়ার দখলে। আপনারা কি জানেন গত কয়েকদিন আগে মানিকগঞ্জে একটা বিশাল ভয়াবহ ঘটনা ঘটে গেছে? অনেকে শুনেনি নাই। কি ঘটনা? মুসলমান গার্মেন্টসে সোয়েটারে চাকরি করে, মুসলমান গার্মেন্টস সোয়েটারে হিন্দুদের সাথে, অনেক হিন্দুরাও চাকরি করে না, সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্ক তৈরি হওয়ার পরে ওই মানিকগঞ্জে হিন্দুর বাড়িতে একসাথে থাকে, বেড়াইতে গেছে মুসলিম মহিলা এবং পুরুষ। ওই মানিকগঞ্জে যাওয়ার পরে ওই মুসলিম মহিলাকে ওই বাড়ির হিন্দু পরিবারের লোক সহ একাধিক কয়েকজন মিলে সংঘবদ্ধ দর্শন করছে। কয়জন জানেন? মিডিয়াতে কোনো আওয়াজ আছে? আচ্ছা বলেন, একটা মুসলিম মহিলা সংঘবদ্ধভাবে হিন্দুদের চাইতে ধর্ষিতা হয়েছে, এটা কি চারটেখানি বিষয়? আমার আপনার পরিবারের কোনো মা বোনের সাথে যদি এরকম হইতো, সংঘবদ্ধভাবে হিন্দুরা দর্শন করতো, এই জীবন দেখাইতে পারতাম মানুষের সামনে? বলেন না। অথচ এই মিডিয়ার কোনো হইচই নাই, এই মিডিয়ার কোনো আওয়াজ নাই, এই মিডিয়ার কোনো কথা নাই। বাংলাদেশে আওয়ামী লীগের সময়ে এমনও গেছে ওলামায়ে কেরামকে বেরি পড়াইয়া, রশি লাগাইয়া, হাত করা পড়াইয়া, গরুর রশি দিয়া বিশাল বড় বেরি লাগাইয়া, হেলমেট লাগাইয়া একেবারে কুরবানির ষাঁড় গরুর মতো টেনে টেনে নিছে। জুলুম করে নাই? এমনও জুলুম হয়েছে যে ফাঁসি দিছে, অন্যায়ভাবে ফাঁসি দিছে, ওই আসামির কবরে গিয়াও জুতা মারতেছে। নাউজুবিল্লাহ। কুমিল্লার ঘটনা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওগুলো করা দল এখন আইসা মানবতার কথা কইয়া চিল্লায়। অসংখ্য মানুষ কারাগারে থেকে জানাজা পড়তে পারে নাই, মায়ের জানাজা, ভাইয়ের জানাজা, স্ত্রীর জানাজা পড়তে পারে নাই। আমাদের সাথে ছিল, আমি নিজে ভিকটিম, আমার আপন চাচাতো ভাই, আমার চাচা, আরো অসংখ্য পরিবারের লোক হারিয়েছি, জানাজা পড়তে পারি নাই। কিন্তু এই মিডিয়া কোনো দিন কোনো তুলপার করে নাই, কোনো দিন কোনো কথা বলে নাই। আমরা বলছি না যে আওয়ামী লীগের কোনো লোক মারা গেলে তারেও জানাজায় শরীক হইতে দিয়েন না, নাউজুবিল্লাহ। এত বর্বর আমরা না, এত জালেম আমরা না। অবশ্যই কেউ পরিবারের মারা গেলে তাকে জানাজায় শরীক হইতে দেওয়া উচিত। তার যদি অপরাধ থাকে সেটা বিচার হবে, কিন্তু তাকে তার পরিবারের কাছে আসতে দেওয়া উচিত। বিচার হলেও তাকে অবশ্যই। কিন্তু আমাদের বক্তব্য হলো, এই যে মিডিয়ার কারসাজি, একজনের বেলায় একবারে তুলপার, একটু পর পর আপডেট, মায়া কান্না, আর অন্যদের বেলায় নীরব নিস্তব্ধ। হিন্দু মহিলাকে ধর্ষণ করা হচ্ছে, সেখানে কোনো কথা নাই। মুসলিম মহিলাকে ধর্ষণ করা হয়েছে, কোনো কথা নাই। এই ভণ্ড মিডিয়া দেখবেন, কোনো এক হিন্দু মহিলার কপালে টিপ দেয়া নিয়ে কোনো কিছু হয়েছে, উরি বাবা, মুখ কান বরাবর হা করে কথা বলবে। এই শয়তানের দল তখন হাত করিয়া মুখ বড় বড় করে কথা বলবে। হিন্দু মহিলার টিপ নিয়ে এই গেল মানবাধিকার গেল, সংখ্যালঘু নির্যাতন হয়ে গেল। এই শয়তানের দল এরকম করবে। আর অসংখ্য আলেম নির্যাতিত হচ্ছে, অসংখ্য আলেম কারাগারে পড়ে আছে, এগুলা নিয়ে এদের কথা বলতে শুনবেন না। প্রিয় হাজিরিন, এ কথাগুলো কেন বলছি? এগুলা প্রত্যেকটা বিষয় আমাদের জন্য পরীক্ষা, এমন এক ভয়াবহ পরীক্ষা আমাদের জন্য অপেক্ষা করছে।
আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে আপনাদেরকে যাইতে বলি না, ভোট দিতে বলি না। আমার কথা শুনলে তো আপনারা তাজ্জুব হয়ে যাবেন। এই যে গণতন্ত্র, এই গণতন্ত্র কুফর, এই গণতন্ত্র শিরিক, এই গণতন্ত্র ঈমান বিধ্বংসী। যেই গণতন্ত্রে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আর ইসলাম বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র। হুকুম চলবে কার? বিধান চলবে কার? যদি আল্লাহর বিধানে সুদ কি কথা বলেন, এখন যদি আল্লাহর বিধানে সুদ হারাম, সংসদের সামনে যদি কেউ বক্তব্য দেয়, সংসদের সামনে আইন পাস হচ্ছে, বাংলাদেশে সমস্ত সুদের ব্যাংকগুলোতে লাইসেন্স দেওয়া হবে, সুদকে হালাল বলা হচ্ছে, যারা যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলেন। এখন কিছু লোক হাত তুলছে, এখন সংসদের স্পিকার বলতেছে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। ওরে শয়তানের দল, আল্লাহ যেটারে হারাম করছে এইটারে তোরা হালাল করবার মতো দুঃসাহস তোদেরকে কে দিল? এক বামপন্থীরা কি কথা বুঝেন নাই? কথা বলেন না কেন? আল্লাহ যা হারাম করেছে তা হালাল করবার মতো দুঃসাহস তারা কোথায় পেল? এই জন্য আমি বলি, ভোট কেন্দ্রে যাবেন, যাই সিল মারবেন, সিল মাইরা আল্লাহর হালালগুলোরে আপনার নেতা হারাম করবে, আল্লাহর হারামগুলোরে ইচ্ছা মতো হালাল করবে। কি মদ? কি মদ? মদ কি? সুদ, পতিতালয়, তিনটা কইলাম, কয়টা? মদ, পতিতালয়, সুদ, হারাম। হারাম যে কোন অন্ত সবাই আরবি শিক্ষা লাইছেন, আরবি শিক্ষা লাইছেন। হারামের বাংলা অর্থ কি? হ্যাঁ, অবৈধ। হারামের বাংলা অর্থ কি? অবৈধ। নাইলে তো বুঝবেন না, একটু পরে ব্যাখ্যা বুঝবেন না, কথাটা বুঝাইতে তো হবে আপনাদেরকে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নাইলে ওই বেটার মতো হয়ে যাবো। ওই যে মক্কা মদিনায় গেছিল, পরে বাংলাদেশে আসছে, আইসা কয় যে কেমন হজ করলা, উমরা করলা? আরে আর কয়ও না, সব আরবিতে কয়, খালি আজানডা রে কেমনটা সারা, এগুলা বুঝছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো যে কথা বলতেছিলাম, হারাম শব্দের বাংলা অর্থ কি? অবৈধ। অবৈধ কি? হালাল। হালাল শব্দের বাংলা অর্থ কি? বৈধ। এখন আপনাদের যদি বুঝে আসে, বাংলাদেশে মদ বৈধ না অবৈধ? বৈধ। রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্সের বার আছে, গুলশানে আছে, বাড়িধারায় আছে, আপনাদের গফরগাঁওয়ে আছে কিনা জানি না, ময়মনসিংহ থাকতে পারে, বিভাগীয় শহরে আছে মদের বারের লাইসেন্স দেওয়া। আমার প্রশ্ন, আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করার বৈধতা দেওয়ার এই পাওয়ার এই সংসদের এমপিদের আছে? ইসলাম কি দিছে তাদেরকে? পতিতালয়, পতিতালয়, দৌলতদিয়া সহ আর অনেক পতিতালয়ের লাইসেন্স বাংলাদেশে দেওয়া আছে। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা জিনাকে হারাম করছেন না হালাল? অবৈধ। তাইলে যা হারাম তাকে সংসদে গিয়ে হালাল করার ক্ষমতা কারো আছে? সুদ, সুদ। আল্লাহ বলছে হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ হারাম। তাইলে আল্লাহ যা হারাম করেছেন তাকে হালাল করার অধিকার কি কারো আছে? যে কয়েকটা কথা বললাম, তিনটা বিষয়। আল্লাহ সুদ হারাম করছে, তারা সুদের ব্যাংকের লাইসেন্স দেয়। আল্লাহ মদ হারাম করছে, তারা মদের বার খুলে দেয়। আল্লাহ পতিতালয় হারাম করছে, জিনা ব্যভিচার হারাম করছে, তারা পতিতালয়ের লাইসেন্স দিয়ে দেয়। আল্লাহ কইছে জিহাদ ফরজ, তারা কয় জিহাদ জঙ্গিবাদ। আল্লাহ কইছে বালেগ হইলে বিয়া শাদী করতে পারবো, তারা কয় বাল্য বিয়ে হারাম। কি কয়? হ্যাঁ, বাল্য বিয়া বলতে কোনো বিয়া নাই, বাল্য বিয়া আবার কি? যেই ছেলে বালেগ হইছে ওই ছেলেরা আল্লাহ পাওয়ার দিছে বিয়া করার, তুমি কেডা? কথা বলেন না। যেই মেয়েরে আল্লাহ রেহেমে শক্তি দিছে, জরায়ুতে শক্তি দিছে বাচ্চা ধারণ করার, তুমি কেডা তারে বাল্য বিয়ে বলার? আমার প্রশ্ন, বাল্য বিয়ে বইলা বিয়ে বন্ধ করো। স্কুল কলেজ ভার্সিটি ফাঁকি দিয়া, পার্কের চিপায় চাপায়, গাছের চিপায় চাপায়, বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় গিয়া যখন আকাম কুকাম করে, একটা ছেলে একটা মেয়ে মিলামেশা করে ওই বাচ্চা ডাস্টবিনে ফেলে রাখে, তখন তো তোমাদেরকে দেখি না কাউকে গ্রেফতার করতে। উল্টা বাল্য বিয়ের নামে কাজীকে গিয়ে গ্রেফতার করে। এটাই তো সবচাইতে বড় হারাম, এটাই তো সবচাইতে বড় অবৈধ। কি যুক্তি দেয় রে মায়ের বা? যুক্তি দেয় যে না, হুজুররা বুঝে না, হুজুররা আপডেট হতে পারছে না, প্রগতিশীল হতে পারছে না, হুজুরদের বুঝ কম, অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হলে আকল কম হয়, এই হুজুরদেরকে কে বুঝাবে? ওরে বাবা রে বাবা,
অল্প বয়সে বিয়ে করলে কি কম হয়? বাচ্চার কথা কয় না, গবর গবর মানুষ কথা কই না কেন বেড়ায়, আকল কম হয়। শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেসা শেখ মুজিবের লগে বিয়ে হয়েছিল 9 বছরে। কয় বছর? হ্যাঁ কথা বলেন, কয় বছর? শেখ হাসিনার আকলে কম পড়ছে? হ্যাঁ, শেখ হাসিনার আকল কম হইছে নাকি এক আকলে পুরা দেশ 17 বছর বাজ্যে খাইছে? তাইলে এই যে খুরা যুক্তি একটা দেয় যে অল্প বয়সে বিয়ে দিলে কি হয়, নাউজুবিল্লাহ, জ্ঞান বুদ্ধি কম হইছে। প্রিয় ভাইরা আমার, উল্টা দেখা গেছে যেই সমস্ত ছেলে এবং মেয়েরা দ্রুত অল্প বয়সে বিয়ে করে এদের সন্তানরা জ্ঞানী হয়, বিচক্ষণ হয়, মা বাবাও হৃষ্টপুষ্ট হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার একটা প্রশ্ন, আমারে সৃষ্টি করলো কেডা? আপনারে, আমাদের সবাই রে। রিজিক দেয় কেডা? পালে কেডা? এই বাতাস দিছে কেডা? আসমান, জমিন, আগুন, চন্দ্র, সূর্য, সব কিছু দিল আল্লাহ। সূর্য না উঠলে জমির ধান হইব? ধান পাকবো? কথা কয় না? রাত না হইলে ঘুমাইতে পারবাম? হ্যাঁ, সারাদিন যদি খালি দিন তাহে মানুষ পাগল হয়ে যাবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সব কিছু দিল আল্লাহ, আর বিধান মানবো হাসিনার। সব কিছু দিল আল্লাহ, সব কিছু পারেন আল্লাহ, বিধান মানবো ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একথা কেন বলছি? আবারও বলছি, এই পরীক্ষাগুলো আমাদের সামনে এখন হাজির হয়েছে। এই পরীক্ষাগুলো এখন আমাদের সামনে। আরে আমার আল্লাহ একটা মেয়ের জরায়ুতে বাচ্চা নেওয়ার মতো তৌফিক দিল, আল্লাহ বালেগা বানায় দিল। একটা ছেলেরে বায়ু কি বলে তার বালেগ বানায় দিল আল্লাহ তাআলা, সে যৌবন দিয়ে দিল, আর আল্লাহ তাআলা তারে বাবা বানানোর মতো যোগ্যতা দিয়ে দিল, অথচ তার বিয়ের বয়স হয় নাই। এর চাইতে বড় ফাইজলামি আর কিছু হইতে পারে? আপনারা তো কইলে অবাক হয়ে যাবেন, আল্লাহ মাফ করুক। আমার বাবুর বয়স 15 মাস। কয় মাস? আল্লাহ যদি রহমত করে 15 বছর হইতে দিয়া আমার যদি আল্লাহ বাঁচায় রাখে, ইনশাআল্লাহ বলে রাখি, আল্লাহ তাআলা তাকে যে প্রথম বালেগ হওয়ার প্রথম যেই রেহেম তারে যেটা পাওয়ারটা দিবে, এটার প্রথম যেন তার স্ত্রীর সাথে কাজে লাগাইতে পারে। কারণ হারাম কাজে ব্যবহৃত হইতে পারবে না। হারাম কেন করবে আমার সন্তান? প্রয়োজন হলে হুজুর তাইলে পড়াশোনা করবে, আমার বউ পড়বো, আমার ছেলেও পড়বো, সমস্যা আছে কোনো? প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো কেন বলছি জানেন? এই দুশ্মনের দলেরা এই একটা দিককে খেয়াল কইরা আমার রসুলকে নিয়ে কটূক্তি করে। আম্মাজান আয়েশাকে আল্লাহ রসুল 9 বছরে বিয়ে করছে, এই কথাটাকে খুঁটা দেওয়ার জন্য এই দুশ্মনের দলেরা বাল্য বিয়ে নাম দিছে। আমার রসুলকে ছোট করতে চায়, আমার রসুলকে বুঝাইতে চায়, দেখছো নাউজুবিল্লাহ এত বড় নবী অথচ ছোট বাচ্চারা বিয়ে করছে। চিন্তা করছেন? এই জন্য বাল্য বিয়ে নামক কোনো বিয়ে নাই। আমার রসুল 9 বছর বয়সে বিয়ে করছে, শেখ মুজিব তার বউকে 9 বছর বয়সে বিয়ে করছে, অথচ বাল্য বিয়ের ছুতো দিয়া সমাজের মধ্যে বিয়েকে কঠিন করবে, জিনাকে সহজ করবে। আমরা এই সমাজ হইতে দিব না। আমরা বিয়েকে সহজ করব। কি করব? বিয়েকে সহজ করব, জিনাকে কঠিন করব। যেই সমাজে বিয়ে যত সহজ, সেই সমাজে জিনা তত কঠিন। যেই সমাজে বিয়ে যত কঠিন, ওই সমাজে জিনা তত সহজ। মিলায় দেখবেন যেই বাড়ির পোলাপান অল্প বয়সে বিয়ে করে, দেখবেন ওই বাড়ির পোলাপান ভালো আছে। জিনা বেবিচার পালায়া যাওয়ার দরকার নাই, হোটেল রেস্টুরেন্ট এনে হেনে যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ, ঘরে বউ আছে মাশাআল্লাহ। যদি সংস্থা থাকে, অবস্থান থাকে, একটার জায়গায় 2টা করে দিবেন আল্লাহ। আস্তে আমার মা বোনেরা কিন্তু খেপা রাগ করে লইব। প্রিয় মা ও বোনেরা, আপনাদের কষ্টের জন্য বলছি না, কথাটা এই জন্য বললাম, ইনসাফ, হক, আমানত রক্ষা করতে হবে। তারপরে যদি এমন অবস্থান থাকে যে হ্যাঁ একজন স্ত্রীর সে হক আদায় করছে, তার ইনসাফ করছে, তার খাওয়া দাওয়া, বরণ পোষণ, মানসিক শারীরিক সমস্ত বিষয়গুলো সে দেখভাল করতে পারছে, এবং স্ত্রী দেখতেছে সে তার স্বামীর আরো হাজত রয়ে গেছে, এটা স্ত্রী বুঝবে এবং স্বামী বুঝবে, তখন আমার মা বোনদের প্রতি অনুরোধ থাকবে ওই স্বামীকে অবশ্যই দ্বিতীয় বিয়ে করবার সুযোগ দেওয়া উচিত। কারণ আপনি সুযোগ না দিলে আপনার সেই স্বামী পরকীয়ায় গিয়া জড়াবে, আপনার সেই স্বামী
অন্য মেয়ের সাথে গিয়া ডেটিং ফেটিং করবে, বিয়ে করাইলেন না কিন্তু ঠিকই পরকিয়া কইরা জিনা ব্যভিচারে শরীক হবে। কথা কন না? বাংলাদেশে যত আকাম কুকাম হইতেছে বিভিন্ন হোস্টেলে, বিভিন্ন পতিতালয়ে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পতিতালয়গুলোতে বেশিরভাগ যায় হলো বিবাহিত পুরুষেরা। কেন যায়? কারণ অবিবাহিতদের পতিতালয়ে যাইতে হয় না, অবিবাহিতদের জন্য গার্লফ্রেন্ড নামক নতুন এক আবিষ্কার হয়েছে। এরাই বর্তমানে এদের সাথে নাউজুবিল্লাহ বিভিন্ন আকাম কুকাম করে। এরা কিন্তু পতিতালয়ে যায় না, এরা হোটেলে যায় না, বিবাহিতরাই বেশিরভাগ ওই জায়গাগুলোতে যাইতে হয়। কেন? কারণ তো তাদের তো ওই যে এত সময় না, টাকা খাওয়ায়া, ফুচকা খাওয়ায়া, পিটিং সিটিং দিয়া লম্বা সময় 2-3 বছর প্রেম কইরা, 5 বছর রিলেশন কইরা এরপরে একদিন রাজি করাবে, ওই সময় তাদের হয় না, হবেও না। তাদের দরকার সরাসরি। নাউজুবিল্লাহ, এই কথাগুলো একটু আমাকে ক্লিয়ার বলতে হচ্ছে। আমার মা বোনদের কাছেও মাপ চাচ্ছি, ভাই বাবা সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমাদেরকে এই সমাজের নোংরামিগুলো আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে। আমরা দেখছি আজকে পরকীয়ার বিষে বিষাক্ত হয়ে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, অনেক পরিবার সন্তান রাইখাও আজকে জঘন্য পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। এই পরিস্থিতি একমাত্র এড়াইতে পারে যেই পথ, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। আল্লাহ বলেছেন, আল্লাহর কথা, আমার কথা না রে বাবা, আল্লাহর কথা। ফানকিহু, তোমরা বিয়ে করো। কি করো? সুবহানাল্লাহ। তোমরা কি করো? বাবা চাচাদেরকে বলি, মা চাচিদেরকে বলি, আমার যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন। দেখতে দেখতে আরো একটা শীত চলে গেল। আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা কেন বিবাহ ব্যতীত থাকবে? অবশ্যই অবশ্যই তাদেরকে বিয়ে দিতে হবে। আমার মাঝে মাঝে মন চায় কি জানেন, এই নির্বাচনী মিছিল মিটিং বাদ দিয়া আমি একটা বিশেষ একটা সংস্থা চালু করি এবং বিশেষ একটা ক্যাম্পেইন চালু করি, দ্রুত বিয়ে দেওয়ার ক্যাম্পেইন। এটা আমার বিরাট আশা। আমার মন চায় যে আমাকে যদি কেউ হেল্প করে, অনলাইনে অফলাইনে সব লাইনে দ্রুত বিয়ের জন্য যে যুবকেরা যোগাযোগ করবে, যে যুবতী আমাদের বোনেরা যোগাযোগ করবে, কুফু বিলেয়া ইনশাল্লাহ আমরা বিয়ের ব্যবস্থা করে দিব। এটা কেন মনে চায় জানেন? এই সমাজে যদি জিনা ব্যভিচার কমে, হারাম কাজ কমে, অবৈধ মেলামেশা কমে, কোনো জারজ সন্তান তৈরি হবে না, কোনো কুলাঙ্গার তৈরি হবে না, দেশ জাতির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাওয়া নাস্তিক মুরতাদ তৈরি হবে না, হারাম জাদা তৈরি হবে না, হালাল সন্তান তৈরি হবে। মুহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ গজনবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর পুরুষ জন্ম নিবে। এই হারামজাদারা কি ভালো হয়? যেগুলোর মা বাবা অবৈধ মেলামেশা করে, পেট যেই মায়েরার, যেই বোনেরার পেট পর পুরুষ দেখে, ওই পেট থেকে কি আব্দুল কাদের জিলানী হবে? ওই পেট থেকে হুসাইন আহমদ মাদারি হবে? ওই পেট থেকে শামসুল হক ফরিদপুরি হবে? চ্যালেঞ্জ করে বললাম হবে না। যেই পেট জীবনে কোনো পর পুরুষ দেখে নাই, ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম নিবে। অতএব কখন আমরা সমাজকে ভালো করতে পারবো? যখন আমাদের সমাজে বিয়েকে সহজ করা হবে। দেখেন, মজার জন্য বলছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এটা কোনো খামখেয়ালির বিষয় না রে ভাই। হারাম, হারাম তো হারাম। আচ্ছা, আপনি হারাম করতেছেন আবার জান্নাতের আশা করেন, এটা কিভাবে হইতে পারে? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো সেই ব্যক্তি, বিচক্ষণ তো সেই ব্যক্তি যে তার কবরে যাওয়ার আগে, মৃত্যুবরণ করবার আগেই তার সামানা তৈরি করে। কি তৈরি করে? মৃত্যুর আগে যে সামানা তৈরি করে, আমল তৈরি করে, সেই হলো জ্ঞানী। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নির্বোধ বোকা তো সেই ব্যক্তি যে কিনা দুনিয়ায় খালি আশা করে, ওয়া তামান্না আলাল্লাহ, কিন্তু নেক আমল করে না। নেক আমল নেই, আল্লাহর কাজ নাই, খালি নাফরমানি। ছেলেরা বিয়ে করায় না, মেয়েরে বিয়ে দেয় না, মেয়ে গিয়ে আরেক ছেলের লগে ডেটিং মারে, ছেলে গিয়ে আরেক মেয়ের লগে ডেটিং মারে। প্রিয় ভাইরা আমার, ওই চাচা যদি নামাজও পড়ে, আল্লাহর কাছ থেকে সে জবাবদিহির আওতার থেকে খালি হবে না, খালি হবে না। এটা মনে রাখতে হবে প্রিয় ভাইরা আমার।
যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আয়াতের তরজমা করে তাফসীর করে সংক্ষিপ্তভাবে আমি শেষ করতে যাচ্ছি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। হে যুবক ভাইরা, হে যুবতী বোনেরা, যাদের বিয়ে হচ্ছে না, আল্লাহ পাকের কাছে চাইবা। কার কাছে? কেমনে চাইবা? নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, সবরের মাধ্যমে। পরীক্ষিত আমল বলে যায়। আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি, এই যুবকেরা, সোমবার বৃহস্পতিবার কন্টিনিউ রোজা রাখে, কিবার সোমবার বৃহস্পতিবার কন্টিনিউ রোজা রাখবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে, সবর করবে, ইনশাআল্লাহ দ্রুতই তোমাকে পরীক্ষিত আমল। জেলখানায় আমি গুনাহগার মানুষ, কিন্তু কয়েকদিন করছিলাম, আলহামদুলিল্লাহ বের হওয়ার 8 দিনের মধ্যে বিয়ে করতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন। যুবকদেরকে বলছি, সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখবেন, আল্লাহর কাছে চাইবেন, অচিরেই আবেদা সালেহা নেককার সুন্দরী স্ত্রীর ব্যবস্থা কে করে দিবেন? কে করে দিবেন? কয় হুজুর রিজিকের ব্যবস্থা এটাও আল্লাহ করবে। সুবহানাল্লাহ। কে করব? চাকরি, ব্যবসা সবকিছুতে বরকত দিতে পারেন কে? মুনাফিকি যদি না থাকে, বিশ্বাস থাকে, আল্লাহর কাছে ছায়া দেখেন, আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না। কসম করে বলি, কাফারা দিতে হবে না। কারাগারে যা চেয়েছি মাওলা পাক তা তো দিয়েছেন, আরো বেশি দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেছেন ও বান্দা আমার কাছে চাও, একদিন এমন দেওয়া দিব যে তুমি নিজে বলবা আল্লাহ আমি রাজি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলি আল্লাহ আমি রাজি খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। সন্তান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সুন্দর ফুটফুটে ছেলে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ। এই শেষ করে দিব, এই যুবক কথা কম। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ বলেন যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা দ্বীনের জন্য জীবন দেয়, যারা শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, তারা তো জীবিত, তারা মরে নাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যে বলছে বাল আহইয়া, আল্লাহ রাস্তায় জীবন দিলে মরে না। দুনিয়াতে তো দেখলাম তারা মরে যায়, তাদের আত্মা চলে যায়, তাদেরকে কবরে রাখা হয়। তাইলে আল্লাহ যে বললেন বাল আহইয়া, তারা মরে না করবেন, ওই জিন্দেগির নাম হলো বারজাখ। আল্লাহর রাসূল বলেন বারজাখের জিন্দেগি এত সুন্দর জিন্দেগি, আল্লাহ পাক এই দুনিয়া থেকে এই মানুষটার যে শহীদ হবে তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দিবে। জান্নাতের সবুজ পাখিটা উড়তে থাকবে, ঘুরতে থাকবে, যেখানে মন চাই যেতে থাকবে, যা মন চাই খাইতে থাকবে, গুইরা গুইরা আল্লাহর আরশের ল্যাম্প পোস্টের নিচে গিয়া বসবে। আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে গিয়ে বসবে। মালিক ডাক দিবে, বান্দা আর কি চাও? বান্দা বলবে মালিক আর কি চাইবো, সব তো দিলেন, চাওয়ার চাইতে বেশি দিলেন। সুবহানাল্লাহ। ওই মুসলমান যুবক, শহীদ হইতে চাও তো ইনশাআল্লাহ? আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী